চট্টগ্রামে পুলিশ মহাপরিদর্শক আইজিপি ময়নুল ইসলাম বলেছেন, মব জাস্টিসের নামে কেউ অন্যায় অবিচার করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের প্রত্যেকটি হত্যার বিচার হবে। প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচারের জন্য তদন্ত করা হবে। সাম্প্রতিক সময়ে আরেকটি অপরাধ হচ্ছে মব জাস্টিস। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামেও একটি ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা অপরাধচক্রের একজনকে গ্রেপ্তার করেছি। শনিবার 28শে সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। আমরা যে কাজগুলি করেছি প্রথমে সেই ব্যাপারে একটু বলি। আমরা এসেই পুলিশ লাইন্স, জেলা পুলিশের পুলিশ লাইন্সে সেখানে সিএমপি এবং চট্টগ্রাম রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, সিএমপির সকল ডিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফোর্সের সঙ্গে কল্যাণ সভা করেন। এই কল্যাণ সভায় আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে ফোর্সের কাছ থেকে তাদের যে সমস্যাগুলি হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে, তাদের যে বিভিন্ন রকম অভিযোগ। আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যারা ঘটনা ঘটিয়েছিল 6 জনকে গ্রেপ্তার করে তাদের স্টেটমেন্ট নিয়েছি। আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই, মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশের সংস্কার করতে আন্তরিক সরকার জানিয়ে তিনি বলেন, সমস্যা থাকলেও এখন কিন্তু সবাই অত্যন্ত আন্তরিক এবং সেই ধারাবাহিকতা ক্রমে আমরা আজকে আপনারা ওয়েট করেছিলেন যখন আমরা কিন্তু এখানে দীর্ঘক্ষণ মিটিং করেছি। আজকে মিটিং এর উদ্দেশ্য ছিল কোনো ক্রাইম কনফারেন্স না, কোনো ধরনের অপরাধ নিয়ে পর্যালোচনা করবো সেটা না। এটা উদ্দেশ্য ছিল যে আমরা কি করে পুরোপুরি পূর্ণতম। সরকার যে 6টি কমিশন গঠন করেছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ কমিশন। পুলিশ কমিশন 3 মাসের মধ্যে প্রতিবেদন দিবেন। কমিশনের পাশাপাশি সংস্কারের জন্য পুলিশের হেডকোয়ার্টার থেকে কমিটি করেছে। পুলিশের পক্ষ থেকে 11টি দফা দেওয়া হয়েছিল। প্রতিটি দফা নিয়ে আলোচনা হবে। অতীতে পুলিশের কি ভুল হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের পুলিশের প্রশিক্ষণে ঢেলে সাজানো হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে 44 পুলিশ সদস্য শহীদ হয়েছে জানিয়ে আইজিপি আরো বলেন, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আমি অনুরোধ করব যে পুলিশের গঠনমূলক আলোচনা, সমালোচনা এবং কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের সুপারিশ সবসময় আমরা গুরুত্ব সহকারে দেখি। আমরা কিন্তু সেইভাবে ব্যবস্থা নেই। আমাদের 2500 পুলিশ সদস্য আহত হয়েছে। গণমাধ্যমে পুলিশের গঠনমূলক আলোচনা সমালোচনা গুরুত্বের সঙ্গে দেখে পুলিশ হেডকোয়ার্টার। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব থাকবে না। পুলিশের কাজ হচ্ছে সেবা করা। আমরা এছাড়াও সারা দেশে দ্রুত সংস্কারের কাজ শেষ করা হবে। সারা দেশে অযোগ্য ব্যক্তিদেরও অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। সকলের অস্ত্র জমা নেওয়া হয়েছে। যারা অস্ত্র জমা দেয়নি তাদের অস্ত্র অবৈধ হয়ে গেছে। সারা দেশ থেকে 238টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও পুলিশের 75 ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমাদের যে সকল সদস্য এবং ছাত্র জনতার যে সকল জনতার অংশ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, প্রত্যেকটি মৃত্যুর ঘটনা বিচার করা হবে, তদন্ত করা হবে। আর যে ক্ষেত্রে এই ধরনের সাংবাদিক, পুলিশ অফিসার সহ সমাবেশ করছি, ওখানে আমরা এই মামলার ডকেটগুলি বিচার করছি, এই মামলার রেকর্ডগুলি আমরা আলাদাভাবে রাখছি এবং সেই মামলাগুলিতে কারা কারা আসামি আপনি যদি বলেন, আমি এই জায়গায় আমরা যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, প্রতিটি ঘটনার বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে।